এ যেন কাশফুলের নরম ছোঁয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যেহেতু এটা শরৎকাল, বাহিরে সাদা মেঘের সঙ্গে কাশফুল ফুটেছে, তো আমিও চেষ্টা করলাম আমার ঘরটাতে একটু সাদা সাদা ভাব দেওয়ার জন্য। সেই জন্য আমি প্রথমে আমার ছোট্ট এই রাউন্ড টেবিলটা ম্যাটটা বিছিয়ে নিলাম এবং আমার আজকের থিমের সঙ্গে মিল রেখে হালকা হালকা গোলাপি, এটা ছিল আমার কাছে খুব ভালো লেগেছে। তো এই যে আমার ফাইনাল লুকটা এরকম এসেছে। যেহেতু আমার পর্দাগুলো ছিল সাদা রঙের, আর আমার তাই চেষ্টা ছিল যে একটু সাদার সাথে একটু অন্যরকম কালার, একটু কালারফুল যাতে থাকে, একদম সাদা ভালো লাগবে না। তাই আমি এই রানারটা বিছিয়েছি বিছানার মধ্যে। আর ওয়ালে আমি কিছু ওয়াল বোর্ড রেখেছি যাতে করে পুরো ঘরটাতে একটা ফেস্টিভ ফেস্টিভ ভাইব আসে। তো শরৎকালে আসলে সাদা মেঘ, নীল আকাশে সাদা মেঘ, সেই সাথে কাশফুল আমাদের সবারই খুব ভালো লাগে। আর অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন যে আমি ঘর ডেকোরেশনের সময় গাছ রাখার চেষ্টা করি। আমি এই সেলফ কর্নারটার মধ্যে আমি এমন কিছু কালারফুল জিনিস রেখেছি যেটা আমাকে খুব কজি একটা লুক দেবে একপাশে। আর আমার গাছ তো সবসময় পছন্দ, তাই ঘরের এক কোণায় গাছ রেখেছি। আর আমার ঘর সাজাতে গাছ ছাড়া ঘর সাজানো আমার একদমই পুরোটা কেমন এলোমেলো লাগে। এই জন্য আমি চেষ্টা করি সবসময় ডেকোরেশনে গাছ রাখার জন্য। এই যে আমার সোফা সেটটার ফাইনাল লুক এমন এসেছে। আর এই ল্যাম্পটা আমি কিছুদিন আগে বানিয়েছি, আমি এখন এটার ভিডিও দিতে পারিনি। ছবি দেখেছেন হয়তো আপনারা, আমি এটার পুরো ডিটেলস একটা ভিডিও দিয়ে দিব। তো এই তো আমার আজকের রুম ডেকোরেশন। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর চাইলে শরৎ উপলক্ষে আপনারাও আপনাদের ঘরটাকে এরকম সাদা সাদা, পুরোটা দেখতে লাগবে মনে হবে যেন কাশফুল ফুটে আছে, এমন একটা ভাইব আসবে। চাইলে করে নিতে পারেন। আর আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পেজকে লাইক এবং ফলো করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।